দেখে কে বলবে এটি সুন্দরবনের গহীন এলাকা। দুবলাচরে মেলা বসেছে ঠিক নববর্ষের মতো। অধিকাংশ মানুষের হাতে পলিথিন বা প্লাস্টিক বস্তু খেয়াল খুশি মতো ফেলে দিচ্ছেন বনে বা সাগরে। অপরদিকে বনের মধ্যে প্রবেশ করে ফাঁদ দিয়ে হরিণ শিকারে মারছে আরেকটি চক্র। বছরে অন্তত ৩ দিন এমন চিত্র থাকে সুন্দরবনে। গত ৩ থেকে ৫ নভেম্বর রাস উৎসবে দুবলাচরে দেখা যায় সারি সারি দোকানে বাহারি সব পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। চারিদিকে আলোকসজ্জা, খেলনা, কসমেটিক্স, খাবারের ছড়াছড়ি। উচ্চ শব্দে বাজছে মাইক, সাউন্ড বক্সও। সাগরে মাছ ধরতে আসা জেলেদের ৫ মাসের অস্থায়ী নিবাসও এই চর আর বন। হাজার হাজার পলিথিন আর প্লাস্টিকে পরিবেশ দূষণের প্রতিযোগিতা সবখানে। অথচ আইন তো বলছে বনের মধ্যে করা যাবে না এমন কিছু যাতে বন্যপ্রাণী বা পরিবেশের ক্ষতি হয়। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই বছরের পর বছর এমন বন বিধ্বংসী কার্যক্রমে হতবাক পরিবেশবাদী সহ সচেতন মানুষ। সুন্দরবনের ভিতরে আমি মনে করি না যে এরকম মার্কেট থাকা উচিত, কারণ বাংলাদেশের মানুষের সব থেকে বড় যে সম্পদ সেটি হলো সুন্দরবন। রাসমেলা কিন্তু সুন্দরবনের বাইরে হতে পারে। আমরা যদি ওই অভ্যাসটাকেও যদি আস্তে আস্তে আমরা লোকালয়ে নিয়ে আসতে পারি, তাহলে মনে হয় আমরা সুন্দরবনকে বাঁচাতে পারবো, রাস উৎসবটাও পালিত হবে। এদিকে বন বিভাগও বলছে সংস্কৃতি ধরে রাখা বা সামান্য কিছু রাজস্বের চেয়ে অনেক বেশি জরুরি বন রক্ষা করা। ব্যবসায়িক উদ্দেশ্য সফল কিংবা ধর্মীয় আর সংস্কৃতিগত উদ্দেশ্যকে যদি সামনে রেখে মানুষকে এইভাবে অ্যাক্সেস দেই, মানুষ এখন অনেক বেশি এই অসচেতনতার জন্য সুন্দরবনটি কিন্তু আমরা ওই সিলেটের সাদা পাথরের মতো হারিয়ে যাব। রাস উৎসবের 3 দিনে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অবস্থিত দুবলাচর সংলগ্ন এলাকা থেকে ৩২ জনকে আটক ও ৭,০০০ ফুট হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করে বন বিভাগ। তানজিম আহমেদ, সময় সংবাদ।